দর্শক বন্ধুরা, আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ আমরা সবাই জানি, আপনারাও সবাই জানেন পেঁয়াজ সম্পর্কে কম বেশি। এই পেঁয়াজের বিভিন্ন নাম আছে, যেমন সংস্কৃতে আসে মহাকন্দ, বাংলা আছে পেঁয়াজ, হিন্দিতে পেঁয়াজ, মহারাষ্ট্রে হলো শ্বেতকন্ডা, কর্ণাটকা চুল্লু, মুম্বাইয়ে কন্দ, গুজরাটে ডুঙ্গলি, তেলেগুতে আছে নারুলি, তামিলনাড়ুতে আছে দুরন্তি, মালায়ালামে আছে উরুল্লি, অসমে আছে পেঁয়াজ। তবে আমরা আজকে জানার চেষ্টা করব পেঁয়াজের উপকারিতা সম্পর্কে। এই প্রাচীন অনুশাসন থেকে জানা গেছে যে মিশরের পিরামিড তৈরিতে 4,28,800 পাউন্ড পেঁয়াজ ও রসুন ব্যবহার করা হয়েছিল কারিগরদের খাবার হিসেবে। কাজেই একথা অবশ্যই বলা যায় যে পেঁয়াজের ব্যবহার সবজি ও মশলা হিসেবে বহু যুগ ধরে ব্যবহার করা হচ্ছে। এবার জানবো পেঁয়াজের গুণ সম্পর্কে। প্রাচীন তথ্যে যে ইঙ্গিত পাওয়া গেছে এখানে পাঠকের সুবিধার জন্য নয়, শুধুমাত্র মানুষের শরীরে যে কাজ করে সেগুলি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আপনার যদি অর্শ হয় তাহলে আপনি প্রতিদিন 1 চামচ করে পেঁয়াজের রসের সঙ্গে জল মিশিয়ে একবার করে খাওয়ালে কয়েকদিনের মধ্যে আপনার অর্শ থেকে রক্ত পড়া বন্ধ হবে। জ্বর আসার আগে আপনি যদি মনে করেন যে আপনার জ্বর আসছে, নাক সুরসুর করতেছে, সরিষার তেল গরম করে কিছুটা পেঁয়াজের রস একসাথে নাক দিয়ে টানলে আপনার সর্দি বন্ধ হয়ে যাবে এবং আপনার বুকে জমা সর্দি বেরোবেই। নাক দিয়ে রক্ত পড়লে বা নাকে ঘা হইলে আপনি পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন। লু এর হাত থেকে, লু হচ্ছে প্রচন্ড গরম, অতিরিক্ত গরম, এটা সাধারণত ইন্ডিয়াতে হয়। এই লু এর হাত থেকে বাঁচার জন্য এই পেঁয়াজ আপনি ব্যবহার করবেন নিয়মিত, তাহলে আপনি লু এর হাত থেকে বাঁচবেন। পায়খানা পরিষ্কার না হলে শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। পায়খানা পরিষ্কার না হলে শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। কাজেই পেট পরিষ্কার হলে, পায়খানা না হলে 1.5 চামচ পেঁয়াজের রসের সমপরিমাণ সামান্য গরম জলে মিশিয়ে খেলে পেট পরিষ্কার হয়ে পায়খানা হয়ে যায়। আপনার যদি বমি হয়, বমি বন্ধ হচ্ছে না, তাহলে 4 থেকে 5 ফোঁটা পেঁয়াজের রস সামান্য জলে মিশিয়ে খাওয়ালে বমির বেগ কমে যাবে এবং বমি বন্ধ হয়ে যাবে। হেঁচকি যদি হয় বা হিক্কা হয়, 1 চামচ পেঁয়াজের রসে দ্বিগুণ পরিমাণ জল মিশিয়ে সেই জল একটু একটু করে খেলে হিক্কা বন্ধ হয়ে যাবে। মুখে দুর্গন্ধ যদি হয় তাহলে আপনি ডেইলি 4-5 টুকরা পেঁয়াজ কাঁচা চিবিয়ে খাবেন, তাহলে আপনার দুর্গন্ধ থাকবে না। শরীরে কোথাও বিস্ফোরণ হলে, তার জন্য যন্ত্রণা হলে পেঁয়াজের সামান্য গরম জল দিয়ে পোড়ায় লাগালে যন্ত্রণা থেকে মুক্তি হবেন। নিঃশ্বাসের যদি দুর্গন্ধ হয় তাহলে আপনার বুঝতে হবে যে শরীরে পেটে গ্যাস হয়েছে, তাহলে পেঁয়াজের 2-3 কোয়া চিবিয়ে খাবেন, তাহলে আপনার নিঃশ্বাসের দুর্গন্ধ চলে যাবে। মেয়েদের স্তনে ফোড়া, মেয়েদের পক্ষে খুবই কষ্টকর ব্যাপার। নরম জায়গা হলে বিশেষ করে কোনো ওষুধ ব্যবহার করতে পারা যায় না, এজন্য একমাত্র পেঁয়াজের রস গরম করে পোড়ায় লাগালে খুবই উপকার পাওয়া যায়। কানের বাইরে যদি আপনার ঘা হয়, তাহলে অনেক সময় দেখা যায় ছোট ছোট ছেলে মেয়েদের কানের বাইরে ঘা হয় এবং পুজ হয়, রক্ত বেরোতে থাকে এবং ব্যথা হয়। এই ধরনের ঘায়ে গরম পেঁয়াজের 1 থেকে 2 ফোঁটা কয়েকদিন ব্যবহার করবেন, তাহলে এটা সেরে যাবে। পেঁয়াজ বেশি পরিমাণে ঘরে রাখলে সেই পেঁয়াজের গন্ধে কোনো সাপ কিংবা চুপু আসে না। সাইনাস, টনসিল, পলিপাস ও বাতের রোগীদের পেঁয়াজ নিয়মিত খাওয়া দরকার, তাদের এ রোগ কম হয়। পেঁয়াজ শরীরে দূষিত পদার্থ বার করে দেয়। নিয়মিত পেঁয়াজ খেলে শরীরে ইউরিক অ্যাসিড ও ল্যাকটিক অ্যাসিড কমতে পারে না। প্রসবের পর প্রসূতি প্রস্রাবে যদি অ্যালবুমিন দেখা যায়, তবে কয়েকদিন সকালে দেখে কিছু খাবার পর 5 থেকে 10 ফোঁটা পেঁয়াজের রস খেলে প্রস্রাবের অ্যালবুমিন ছেড়ে যায়। আমাদের মনে রাখা দরকার, পেঁয়াজ বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে আমাদের শরীরকে রক্ষা করে।
সেই কারণে পেঁয়াজ একটি মূল্যবান সম্পদ। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেন। সকলকে ধন্যবাদ।